মহান আল্লাহর নামে শুরু করছে। আল্লাহ পাক এই পরম করুণ নামই অসীম দয়ালু। আলেফ লাম রাউ, এগুলো সেই কিতাব অর্থাৎ লৌহে মাহফুজের আয়াত এবং এক স্পষ্টীয় আল কোরআনের এই আয়াত। কখনিও এমন হইবে যে কাফেররা এই কাম্য না করবে যে যদি তাররা ও মুসলিম হইয়েটিও তুমি তাদেরকে চেরে দাও তাররা খাবার খাক, ভোগ্য ও করুক এবং আশা আকাঙ্ক্ষা তাদেরকে ব্যস্তিও রাখুক। আসলে তিও তাররাই শীঘ্রই জানতে পারবে, অপেক্ষা কর। আমি কোন জন্যপ ধ্বংস করি নাই, কিন্তু তার জন্য ছিল নির্ধারিত লিখিত সময়। আজ পর্যন্ত কোন এ যাট্টে তার নির্ধারিত সময়ের আগে এগোতে পারলে নাই পারবেও না, আর পেছতেও পারলে নাই পারবেও না। তারা বললে, হ্যাঁ তুমি যার নেকট্যে জেকের আল কুরআন নাজেল হয়ে আছে, নিশ্চয়ই তুমি উন্মাদ পাগল একজন। আর তুমি আমাদের কাছে ফেরেশতাদের নিয়ে এসো নাই কেন, যদি তুমি এই সত্যবাদী হও। আমি ফেরেশতাদের পাঠাই না সত্যচাররা, আর তখনই অবকাশ দেওয়া হইব না। নিশ্চয়ই আমরাই জেকের আল কুরআন নাজেল কইরাছে, এবং অবশ্যই আমরাই তো আসলে আর সন্মুখ নিঃসন্দেহে। আর নিশ্চয়ই তোমার পূর্বেও আমরা রসুল পাঠিয়েছি, পূর্বে অবট্টে যাত্রীদেরই মধ্যে তাইকা। কোন রসুল তাদের কাছে এলে তারাই তো আসলে তাকে উপহাসই করত। এইভাবেই আমরা বাধ্যা অবিশ্বাস অপরাধীদেরই অন্তরে ঢুকেইয়ে দেয়। তারাই তো আসলে আইতে ইমান আনে না, যদিও আঘর লোকটা বৃষ্টি আন্ট হইয়া গেছে। যদি আমরা তাদের জন্য আকাশ আর একটি দুর্জিয়া খুলে দিতাম, অতঃপর তারাই তো তাটে আরোহণ করতে এই তাটিও, তাহলে তারাই তো বলতিও আমাদের দৃষ্টিকে মোহিত করা হইয়েছে। বরং আমরা জাদুগৃহস্থ লোক, আমি তো আসমানে নিক্ষটরীয় মণ্ডলে স্থাপন করেছে, এবং তা শৈতানটার জন্য নেখে পেটিও উড়কিয়া করেছে, এবং আমি তো তা সংরক্ষক করেছে প্রত্যেক বেটা রেটিও শৈতান থাইকা। তব্বেডে চুরে করে কিছু সোনার চাষ্টিয়া করতে চায়, তার এই পিছু ন্যায় জল্যমটি উড়কিয়া। আমি জমেনকে বেষ্ট্রেটিও করেছে, তাটে স্থির পূর্বীয়টো স্থাপন করেছে, এবং তাটে সব কিছুর সাম্যঞ্জস্য পূর্ণ ব্যবস্থাও করেছে। আমি তাটে তোমাদের জেবেকার ব্যবস্থাও করেছে, এবং যাদের রিজেক তোমাদের হাটে নয় তাদের ও নিশ্চয়। এবং কোন বস্তু এই নাই যার ভান্ডার আমাদের নিকটে নাই, এবং আমরা এই নির্দিষ্ট পরিমাণ এইটা অভ্যুত্তীর্ণ করে আমি এইটি বাতাস প্রেরণ করে পর ঘায়ুনার জন্য, তারপর আকাশ থেকে পানি ও বর্ষণ করে, এবং তা দিয়ে তোমাদের পান করাই। আর নিশ্চয়ই আমরা এই জীবন দেই এবং মৃত্যুও দেই, এবং আমরা এইটিও আসলে উত্তরাধিকারীও নিঃসন্দেহে। আমি জানি আগের দ্বারো এবং পুরের দ্বারো নিঃসন্দেহে, এবং নিশ্চয় তোমার রূপ এইটিও তাদের সবাইকে একত্রেটিও ও করবে নিঃসন্দেহে। নিশ্চয়ই আল্লাহ পাক প্রজ্ঞময় ও সর্বজ্ঞ। আর নিশ্চয়ই আমরা মানুষকে সৃষ্টি করেছে শুকনিও বাজপুর মাঠের মধ্যেও, পর্রে বুট্টেটিও কাদা মাঠের থেকে, এবং জেঙ্কে আমরা এইটিও সৃষ্টি করেছে তার ও আগে আগুনের শুষ্ক শিক্ষা থেকে। আর যখন এই তোমার রূপ ফেরেশতাদেরকে বললেন, আমি সৃষ্টি করতে যাচ্ছি মানুষ শুকনিও কাদ্দার থেকে, অতঃপর যখন আমি তাকে সুঠাম করব এবং তার মধ্যে আমার পৈখতিককে রু ফুক দিব্য, তখন এই তোমরা তার সামনে সেজদায় লুটাইয়া পড়ল। তখন ফেরেশতারা সবাই এই মেল্লে সেজদায় সাদ সাদে লুটাইয়া পড়ল, শুধু ইবলিসরা সে সেজদাকারীদের সাদ হইতে অস্বীকার করল। আল্লাহ পাক বললেন, হ্যাঁ ইবলিস, কে হয়েছে তোমার যে তুমি সেজদাকারীদের সাদ হইলে না? ইবলিস বলল, আমি তো এমো মানুষের কাছে সিজদা করার মই যাকে তুমি সৃষ্টি করেছ শুকনো বাজে মাঠের মোট্টকাটা থেকে। আল্লাহ পাক বললেন, আচ্ছা
তাহলে তুমি এইখানে ঠেককে বের হইয়া যাও, নিশ্চয় তুমি তার রেত্ত লাঞ্ছেক্ত, এবং অবশ্যই তোমার উপরে রয়েছে অভিশাপ হেসাবের দিন পর্যন্ত। ইবলিশ বলল, হ্যাঁ আমার রূপ, তাহলে আমাকে অবকাশ দেন সেই দিন পর্যন্ত যেই দিনে তারা ও পুনরুত্থিত হইবে। আল্লাহ পাক বললে, তাহলে তুমি অবকাশ প্রাপ্তিওড়ার অন্তর্ভুক্তিও, জান্নান্য নির্দিষ্ট সময় পর্যন্তীয়। ইবলিশ বলল, হে আমার রূপ, যেহেতু আপনি আমাকেও পথভ্রষ্ট করেছেন, আমি অবশ্যই তাদের জন্য দুনিয়ায় পাপকে সুন্দর করে দেখাইব, এবং অবশ্যই তাদের সবাইকে এই বেপৌতে তাইলে নেব। তোমার বান্দাদের মধ্যে যারাই একান্তীয় ভাবে নির্ভেচেটিও কেবল তারাই চাওয়া। আল্লাহ পাক বললে, আইতাইতিও আমার উপর প্রটেস্টেটিও সোজা সরল পথ। আমার বান্ডারদের উপরে তোমার কোন এ কোটেটিও ঠাকবে না, তবে তারাই চার্রাই তোমাকে অনুসরণ করবে। পোটিও বৃষ্টিওডার মধ্যে তাইকা, এবং জাহান্নাম অবশ্যই তাদের সবাইরেই হইবে নির্ধারিত জায়গা। এর 60 দুর্জিয়া আছে, এবং প্রত্যেকটি দুর্জিয়ার জন্য তাদের একটি নির্ধারিত অংশীয় রাখা আছে। আর মিশইয়ে মুট্টাকেরা থাকবে বাগান সমূহে ও ঝর্ণা সমূহের কাছে, এবং বল্লা হইবে, শান্তে সোহ নিরাপদে তোমরা এতে প্রবেশ করো। আর আমরা তো তাদের বুকে যাই চিল্ল হিংসা বেদেশ তা দূর করে দিব। তারাই ভাই ভাই হইয়া সম্মুখে আসনে বসবে, সেখানে তাদের কোনো ক্লান্টে স্পর্শই করবে না, এবং তারা সেখানে ঠেককে বহিষ্কৃত হতে হইবে না। আমার বান্দাদেরকে জানিয়ে দাও, নিশ্চয়ই আল্লাহ পাক এই ক্ষমাকারী ও পরম দয়ালু নিঃসন্দেহে, এবং অবশ্যই আল্লাহর শাস্তে একই ভাবে সেতেও অটিয়ন্তীয়ই জন্তীয়নদায়ক শাস্তেও নিঃসন্দেহে। এবং তাদেরকে জানিয়ে দাও ইব্রাহিম খলিলুল্লাহ এর অত্যাচার ও সম্পর্কে, যখন এই তারা তার কাছে প্রবেশ করল এবং বলল সালাম। আর ইব্রাহিম খলিলুল্লাহ বলল, আমরা কেউ আসলে তোমাদের দেখে ভয় পাচ্ছে। অত্যাচাররা বলল, তোমরা ভয় কইরো না, আমরা তোমাকে এক জ্ঞানী চেল্লার সুসংবাদ দিচ্ছে। ইব্রাহিম খলিলুল্লাহ বলল, তোমরা কে আমাকে সুসংবাদ দিচ্ছ? যখন বার্ধক্য আমাকে স্পর্শ করেছে। অত্যাচাররা বলল, আমরা তো তোমাকে যথার্থ সত্য দেইয়ায় আই সুসংবাদ দেইয়াছে, তাই হতাশ হইও না। ইব্রাহিম খলিলুল্লাহ বললে, আমার রুব্বের রহমত থেকে তেও আসলে কেবল পতীয় ব্রুশ্চ লোকায়েররা ছাড়া আর কাই ওই নেরাশ হয়ে না। নিঃসন্দেহে ইব্রাহিম খলিলুল্লাহ বললে, তাহলে তোমাদের কাজকে কেশার জন্য এসেছ? হ্যাঁ, প্রাইভেট ব্যক্তিবর্গেও ওটেতে ফেরেস্টাররা বলল, আমরা তো আসলে প্যারেট হইয়াছে এক অপরাধে জাট্টের দিককে ও আল্লাহর অনুমোটেতে। শুধু লুতার পর রেবারকে চাররা তাদের আমরা অবশ্যই সবাইকে এ রক্ষা করবেও। তবে লুতায়ের স্ত্রী চাররা আমরা নির্ধারণ করেছে যে সে অবশ্যই পিছনে থেকে ধ্বংসপ্রাপ্তিওদের অন্তর্ভুক্তীয় একজন হইয়ার সঙ্গে থাকবে। অতঃপর যখন এই প্রায়োরিটিওরা লুতায়ের পর রেবারের কাছে এলো, লুত বলেন, নিশ্চয়ই তোমরা কেউ এক ওছে না, অপরেছে তিয় দল। ফেরেশতারা বলল, বরং আমরা তোমার কাছে এনেছে সেইটাই যেইটা নিয়ে আসলে তোমার জাটে সন্দেহ এই করটিও। আর আমরা তো আসলে তোমার কাছে সত্য নিয়ে এসেছে, এবং নিঃসন্দেহে আমরা এই সত্যবাদ দিই। তাই তুমি তোমার পরেরবারকে নিয়ে রাতে বাইর হইয়া যাও, এবং তুমি নিজেও তাদের পিছন থেকে অনুসরণ করো। তোমাদের কায়ই যেন পিছনে ফেররে না তাক্কায় কখন নই, এবং যাইখানে তোমাদেরকে আদেশ করা হয়েছে সেই দিককে ছইল্লা যাও। আর আমরা ইলুট্টার কাছে এই বিষয়ে টেককে ছুরিয়ান্তীয় কইরা দিলাম যে সকালে তাদের শেক্কুর উপরে দেওয়া হইব, এবং শহরের ইলুকায়রা আন্যন্ডেটি হইয়া লালিও সাইল। ইউদ শহরের লোকেদেরকে বললেন,
আয়ের রাচু আমার অট্টে দেরা তাই আমাকে লুজায় ফাইল না দয়া কইরা আল্লাহ পাককে ভয় করো এবং আমাকে অপমানেটিও কইরো না দয়া করো লুটায়ের জাটে বলল আমাররাকে তোমাকে বারবার নিষেধ করে নাই পৃথিবীর মানুষের ব্যাপারে বাকারোকে আশয়ে দেওয়ার বিষয়ে আয়ে লুট তার জাটেকে বললেন আয়ের রাচু আমার এই মাইয়াররা তোমরা তাদেরকে এই গ্রহণ করো যদি তোমরা কিছু করতে এই চাও তোমার যে বন্যার কসম তার রাত আসলে এই কেবল নিজেদের মুহে লাল ইয়োশায় অন্ধভাবে হরছিল অতঃপর সূর্য দুয়ের সময় তাদেরকে ভয়ঙ্কর ছিটকে আর গ্রাস করল অতঃপর আমরা তাদের ঊর্ধ্বভাগকে নিম্নভাগ করে দিলাম এবং তাদের উপরে ভর্ষণ করলাম স্তরে স্তরে কাকর পাথর নিশ্চয়ই এতে আছে নিদর্শন টেকনীয় লক্ষণধারীদের এই জন্য একমাত্রীয় এবং নিশ্চয়ই লুটার জনপদ চিউ এখন ও এক ছল্যমান পোথায়ের ধারে অবস্থিত নিশ্চয়ই এতে মুমিনদের জীবন রয়েছে এক নিদর্শন আর বনবাসীদের দুল ও অবশ্যই চলে গেলেন অতঃপর আমরা তাদের থেকে প্রতিশোধ নিলাম এবং এই দুটিও জাটে এই চো আসলে স্পষ্টীয় পথের দ্বারা চলো আর নিশ্চয়ই হেজুর বাসীরা প্রেরিতীয় ডারকে মিঠা প্রতিপন্ন করে চলো আমরা চো আসলে তাদেরকে আমাদের নিজেদের নিদর্শন দিয়ে চালাম কিন্তু তারাই চো তা থেকে মুখ ফেরাইয়া নিয়ে চলো এবং তারা চো পাহাড় কেটে ঘোর বান্যাটিও নিরাপদ ভাবে অতঃপর সকালে তাদেরকে গ্রাস করল ভয়ঙ্কর চেটকিয়ার অতঃপর তাদের যাই কিছু তারা অর্জন করেছিল তা কিছুই তা তাদের কোন কার্যে আসে নাই আর আমরা আসমান ও জমিন এবং এদের মাসের যাই কিছু আছে তা নিশ্চয়ই খেলা চললে শ্রেষ্ঠ করে নাই আর নিঃসন্দেহে কিয়ামতের দিন আসবে তাই তুমি তাদের মহৎ ভাবে উপেক্ষা করো নিশ্চয়ই তোমার রূপেই টিউ আসলে মহান শ্রেষ্ঠ করক্যা ও নিঃসন্দেহে সর্বজ্ঞ ও প্রজ্ঞময়ে আর নিশ্চয়ই আমরা এই চো তোমাকে সাথে বারবার পাঠেটিও অর্থাৎ সূরা ফাতিহা এবং মহান আল কোরআনও দিয়েছে তুমি তাদের দেওয়া হয়েছে যে ভুব্বেল্লাস দেখে চক্ষু প্রসারেটিও করো না এবং তাদের জন্য দুঃখেটিও হইও না আর মুমিনদের জন্য তুমি তোমার দান্না নিচু করো এবং বললো নিশ্চয়ই আমি আল্লাহর প্যারেটিও স্পষ্টীয় সত্যটিও কারি নিঃসন্দেহে যেমন আমি নাইমে এনে চেল্লাম আসমানি কিতাব তাও রাত ও ইনজেল তাদের অর্থাৎ ইয়াহুদি ও খ্রিস্টানদের উপর রে জর্রাই ভাগ কোরা যায় জর্রায় আল কোরআনকে টুকরো টুকরো করেছিল উবেশ্বাস ও উপহাস করেছিল তাহলে তোমার রূবের কসম অবশ্যই আমরা তাদের সবাইকে এই জিজ্ঞাসা করবেও তারা যাই কিছু করত সেই ব্যাপারে তাই তুমি যাই আদেশ তা স্পষ্ট ভাবে ঘোষণা করো এবং মুশরিকদেরকে উপাখ্যা করো নিশ্চয়ই উপহাসকারীদের মুখ্যাবে আল্লাহ তো আসলে আমি আল্লাহ পাক এই তোমার জন্য যথেষ্ট জর্রাই আল্লাহর সাথে অন্য উপাস্যকে স্থির স্থাপন করে তাই তারাই শীঘ্রই জানতে পারবে অপেক্ষা করো আর নিশ্চয়ই আমরা জানি তারা যাই বললে তারটে তোমার বুককে চাপ সৃষ্টি হয়ে তাই তুমি তোমার রূপ এর প্রশংসা সহ তাসবিহ পাঠ করো এবং সেজদাকারীদের অন্তর্ভুক্তিও একজন হও এবং তুমি তোমার রূপ এর ইবাদত করো এমনকে যটেক্ষণা তোমার কাছে নিশ্চিত সত্যও বেশ হয়ে অর্থাৎ মরে উঠিও এই আইসিয়া যায়